আরে ভাই রাখেন তো আপনার সিনেমার গল্প। এই সিনেমার মধ্যে কত গাঁজাখুরি গল্প হয়, তার কোনো ইয়েতে আছে নাকি? এই যে কথার কথা কইছেন, আপনার এই কথার সাথে আমি কোনো ডিফার করতেছি না। আসলে রে ভাই, এখনকার সিনেমার ভিতর খালি গাঁজাখুরি গল্প, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই। আর সবচেয়ে গাঁজাখুরি মনে হয় কোনটা জানেন? প্রেম। সিনেমার প্রেম হইলো এক নম্বরের গাঁজাখুরি গল্প। মনে করেন লাইকার চোখের সামনে লাইকার চোখ পইল, সাথে সাথে প্রেম হয়। দুজনে মারলো দৌড়, মাঠের ভিতরে দৌড়েচ্ছে, নাচতেছে, গান গাইছে। প্রেম কি এত সহজ, এত সোজা, এত তাড়াতাড়ি প্রেম হয়? আপনি জীবনে প্রেম করেন নাই? এই যে এই চুপ থাকেন, আর কোনো গান ধরবেন না, বুঝছেন? স্যার কিন্তু চলে আসে। ওরে আমার মনে হচ্ছে কি জানো, প্রত্যেকটা মানুষের একবার করে পুলিশের হাতে ধরা পড়া উচিত। কে? পুলিশের হাতে ভিটামিন খাওয়া কি খুব স্বাদের? ওরে না রে শোনা, সেটা করছি নে, ভিটামিনের কথা করছি নে। কথা হচ্ছে কি, মনে করো যারা রাজনীতি করে তারা জনগণের কাছে কতটা জনপ্রিয় সেটা কেমন করে জানবে? যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাবে তখন বোঝা যাবে যে তারা জনগণের কাছে কতটা জনপ্রিয়। ঠিক তেমনি স্ত্রী তার স্বামীরে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, সেটা জানা যাবে যখন তার স্বামীরে জেল হাজতে পুলিশ ঢুকাবে, তখন বুঝতে পারছো? তার মানে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা পুলিশের হাতে ধরা দিয়ে তোমার মামা লাগলো? পুলিশ শোনা রে, না রে না, তুমি আমার কতটা ভালোবাসো, আমি তোমার কতটা ভালোবাসি সেটা তো প্রমাণ হয়ে গেছে। তুমি আর আমি পালায় গিয়ে যখন লাভ ম্যারেজ করেছি, আমি যখন মনে করো থানা থেকে ছুটে আসলাম, তুমি আমার জন্য যে কাটাকাটি করলে, সেটার যে ফিলিং, মনে করো যে রোমান্টিক প্যাথেটিক ফিলিংস। খালি পুলিশের হাতে ধরা পড়লে পরে রোমান্টিক হওয়ার ব্যাপারটা হয় না। এই দেখো না, দুলাভাই যখন ট্রাকের নিচে চাপা পড়লো, তারপর সে বুঝতে পারলো তার ওয়াইফ তাকে কতটা ভালোবাসে। আর যাই করো না করো, ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য আমার ট্রাকের নিচে পড়লো। শোনা রে, না রে না, তোমার রাইখে আমি তাকে নিচে পড়বো, প্রশ্নই ওঠে না। শোনো, তোমার যে ভালোবাসা সেটা মনে করে যে এমএ বিএ ডক্টরেট পাস হয়ে গেছে সেটা প্রমাণ দিতে হবে না। এখন তোমার সামনে হলো পরীক্ষা, তোমার পড়তে হবে। আমি জনগণকে বুঝাতে চাই, আমি জনগণকে জানাতে চাই যে আমার ওয়াইফ একজন শিক্ষিত ওয়াইফ, বুঝতে পারছো? শোনাই কে শোনাই শোনাই এই তোর আক্কেল পছন্দ কি রে? তুই নিজের চোখে দুলি ভাইয়ের এই অবস্থা দেখে আসলু, তারপরে এত বেলা ভরে বইয়ের সাথে রসের আলাপ করতেছিস। রঙ্গলীলা আলাপ করতেছি নে, আমার সেই হুঁশ আছে, বুঝতে পারিস? আমার বউর এখন পরীক্ষা। সে তো আমি নিজের চোখে দেখতেইছি তোর বউ পরীক্ষার করা করতেছে। ঠিক আছে, তোর বউ পরীক্ষার করা করুক, তুই আমার সাথে উঠে চল। দুলি ভাই হাসপাতালে লাগবে, হুঁশ আছে? হুঁশ আমার ঠিকই আছে রে মুক্তা। এতক্ষণ আমি দুলাভাইয়ের সাথে করে নিয়ে হাসপাতাল চলে যেতাম, কিন্তু ঘটনা হচ্ছে আমার ওয়াইফ আমার ছাড়তেই চাচ্ছে না। তার মনের মধ্যে বর্তমানে একটা ধারণা হয়ে গিয়েছে, আমি বাড়ি থেকে বাইরে গেলে পুলিশ আমার খাপ করে ধরে নিয়ে জেলের ভিতরে পাঠাবে। মিথ্যা কথা, মিথ্যা কথা শুনবো। সে সকাল থেকে কইতেছি চলো দুলাভাইকে নিয়ে হাসপাতালে যাই, কিছুতেই শুনতেছে না, খালি কইতেছে পরীক্ষার পড়া মুখস্থ করতে। সে কথা তুমি না করলেও আমি জানবো। এ শোনা এ, এখন তুই বুঝেছ কি জন্য অর্থধাতুর লিস্টি থেকে তোর নাম কাটা করতেছে? একটা কাম করলে তো মুক্তার সামনে আমরা অফ না বললে কি হতো? মুক্তা, দুলাভাইয়ের এখন কি অবস্থা? দুলে ভাইয়ের কি অবস্থা সে কথা এত সময় পরে আমাকে জিজ্ঞাসা করে তোমার জানা লাগছে, তাই না ভাবি? সময় কত পার হয়েছে, নিজেও গেলে না, তোমার স্বামী কয়েকবার যাবে দেখলো। মুক্তা, আমার উপরে রাগ করো না। কালকে সারা রাতে আমি যে কি টেনশনে ছিলাম। তোমার তো টেনশন ওই একটাই, ডাইভোর্সের টেনশন। এত করে তোমাকে কই বড় ভাবি যে এই সমস্ত ঘোড়ার ডিমের চিন্তা তুমি বাদ দিয়ে দাও। এই সমস্ত উল্টে পাল্টা কথাবার্তা আমার ভাই কয় হচ্ছে বাংলা পেটে পড়ে। না, ডাইভোর্সের চিন্তা আমি করতেছি না। কাল রাতে তোমার ভাই চুপচাপ করে ঘরে ঢুকলো, আমার দরজা খুলতে দেরি হয়েছে, আমি ঘুমাই পড়ছি। কই তোমার ভাই আমার কয়টা কথা কইবো তা তো না, না ডাইভোর্স তো দূরে থাক। তালি মনে করে কালকে বাংলা পড়ে নাই পেটে? বাংলা খাইছিল, কিন্তু জানো কাল সারা রাত আমার টেনশনে এক ফোঁটা ঘুম হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠা দেখি টিপে যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, কইতেছে ওই কুদ্দুস ব্যাটারে ডাইভোর্স দিছি, তাই তোমার ডাইভোর্স দিই। আরে ভাবগতি পূজা এত কঠিন ভাবি? আমার ভাই যদি রাতের বেলা ফিরিয়ে উল্টে পাল্টা করিয়ে তোমাকে ডাইভোর্স দেয়, তাহলে তুমি কাজ দিয়ে ঘর বাসা করো। আবার
যদি ফিরে চুপচাপ শুয়ে পড়ে, তোমাকে কোনো কথা না কয়, সেটার জন্য তোমার দুশ্চিন্তায় সারা রাত ঘুম হয় না। আমার ভাই তোমাকে কিরম করে সুখী করবি কত? মুক্তা, আমি কি কারোরে কইছি তোমার ভাই আমার সুখে রাখে নাই? তোমার ভাই কইছিল কি শুনো? বাদ দাও তো ভাবি, তোমাকে এসব লীলা কীর্তনের কথা আমার শোনার সময় নাই, ইচ্ছেও করতেছে না। দুলে ভাই হাসপাতালে আছে। আপনাকে অনেক থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কেন? ও তুই ভাবছিস তোর কেসটা আমি সহজ করে দিচ্ছি? সি সি স্যার, আমার কেসের ব্যাপারে আপনাকে থ্যাংক ইউ দিয়ে বিব্রত করবে চাইনি স্যার। আসল কথা হচ্ছে কি যে এই যে এতদিনের আপনার সাথে করে আন্তরিকতার ফলে কিন্তু আমি বুঝে গেছি আপনি আসলে একজন সৎ নীতিবান পুলিশ অফিসার। এই তোরা বলছিস আমাকে তেল মারবি না? তেল মারলে মেজাজ গরম হয়ে যায়। স্যার আপনি তো আবারও ভুল করতেছেন স্যার, আমি আপনার তেল মারতেছি না। আসল কথাটা হচ্ছে কি স্যার, এই জামানাটাই হচ্ছে তেল বাতিল, মানে শাস্তা দিলে কারো কোনো কথা কবে গেলেও সে মনে করে যে বোধহয় তেল মারতেছে। হ্যাঁ হয়েছে, ভাষণ বন্ধ কর। এখন বল থ্যাংক ইউ কেন দিলি? সেটাই করছি স্যার। আমার ভাই সুনায়ক যে পুলিশি পাহারায় নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছে দিলেন, সেটার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলেই বোস কি চাকরি করি, ক্রিমিনালদের বাড়িতে পাহাড় দিয়ে পৌঁছে দিতে হয়। অবজেকশন দিলাম স্যার। আমার ভাই সুনায়ক কিন্তু আপনি আবারও ক্রিমিনাল হিসেবে ট্রিট করতেছেন। আচ্ছা যা, তোর ভাই ক্রিমিনাল না, সে হলো প্রেমিক মজনু। খুশি? বাহ স্যার, ফাইন একটা নাম দিয়েছেন স্যার। আসলে শিক্ষিত মানুষের কথাই আলাদা। আবার তেল? আচ্ছা ঠিক আছে, তেল দিলাম না স্যার, কিন্তু আমার ভাই শুনায় যখন শুনবেন যে আপনি তার প্রেমিক মজনু উপাধিটা দিয়েছেন, সে খুব খুশি হবে স্যার। আমি তো তোদের অষ্টদাত ভাইদের খুশি করার জন্যই পাবনায় পোস্টিং নিয়ে আসছি। সরি স্যার, একটু কারেকশন করে সংশোধন করে দিচ্ছি। অষ্টধাতু কিন্তু খালি ভাই না, দুটো বোনও আছে। তুই এত কথা বলতে পারছ না ভাই? না, তুই সামনে থাকা আমার লেখা শেষ হবে না, লেখা শেষ করতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, তোর দুটো সই লাগবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই স্যার, দুটো না, আপনি যত খুশি আপনি আমার সই নেন। কিন্তু একটা সমস্যা আছে স্যার। কি? একটা শক্ত কলম দিবেন। মানে? মানে স্যার, সই দিবের জাহাজ যাতে নিপটা ভেঙে না যায়। আমি তো স্যার বিদ্যের জাহাজ কইছি, তাই না স্যার? আমার লেখাপড়া সম্পর্কে তো আপনাকে কইছি স্যার। সেন্ট্রি, এদিকে এসো। ওলা পড়ে গো, তোর সই আমি লগাবে যাই নিব। সেখানে থাকতে হবে না। আসুন আপনি আসুন। আসুন আসুন। আপনি আমার আপনি আমার চিনতে পারবেন? আমি তোরা চিনিছি, তুই হচ্ছে ওরে বাবা, তুই ওই অষ্টধাতু বংশে 8 নম্বর মাল, গোষ্ঠী শুদ্ধ পাগল। তা তুই এই তুই আমার চেম্বারে চোরের মতো ঢুকে কি দেখেছ? আমি আপনার চেম্বার সিদ্ধি করে দেবানে যা কর ওখান থেকে ক। কথাটা আপনি সঠিকভাবে কবেন কয়ে দিলাম, আমি চোরের মতন আপনার চেম্বারে ঢুকিয়ে দিই। তাহলে তুই আমার চেম্বারে ঢুকেছিস কিসের জন্য? আপনাকে দেখার জন্য আসছিলাম। আমার দেখার কি আছে? আমার তো বিয়ের বয়স পার হয়ে গিয়েছে অনেক আগে। বিয়ের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু কব্বরে যাওয়ার বয়স তো ঠিকই আছে। ওরে মুখ্য রাম গাদা, আদালতে নাবালক সাবালক আছে, কিন্তু উপরে যাওয়ার জন্য নাবালক সাবালক বলে কিছু নাই, সেটাও জানিস না রে মুখ্য? না, জানতাম না, তবে আপনার ওয়াজ শুনে এবার জানলাম। আপনি তো দিব্যি বসে সোজা হয়ে বসে আমার সাথে বক 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 করতেছেন। আপনার কনে লাগছে সেটা কন। এটা লাগিয়েছে মানে? এই চাকলা, তুই আমার চেম্বারে যে সকালবেলা এইসব কি আবল তাবল বকতেছিস? নেশা টেশা করে আইছো নাকি? দেখেন উকিল সাহেব, আজে বাজে কথা কিন্তু একবারে কবেন না। ওইসব নেশা পানির ধার ধারি না আমি। হ্যাঁ, আমি সুস্থ মস্তিষ্কে আপনারা কোশ্চেন করে দিছি। ট্রাকের সাথে যে আপনার অ্যাক্সিডেন্টটা হলো সেটা কনে লাগছে সেটা কন। আমি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছু, এই সমস্ত আবল তাবল কথা তুই কোথায় পাইছু রে? আবার তো একটা ভালো কথা পায়ে ফেললেন। আপনি আর দুলাভাই থানায় যাওয়ার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেন না। আমার দুলাভাই মরার মতন হয়ে চিৎপটাং হয়ে বাসায় পড়ে আছে, আর আপনি তো দিব্যি অক্ষত আছেন।
তোর ওই বাতি ঢেঁড়স দুলাভাই মুসরাড়ি পড়েও যে ভাঙে না, সে কি আমার দোস্ত হয়? তার সঙ্গে আমি গলাগলি করে রাস্তা ধরে যাব কিসের জন্যে? এই জাগড়া, অষ্টধাতুর 8 নম্বর মাল, আমি যে একজন সিনিয়র উকিল সেটা কি তুই ভুলে গেছো? তাইলে কি আমি ধরে নিব যে আপনি এই অ্যাক্সিডেন্টটা করাইছেন, আপনার ষড়যন্ত্রে এই কামটা হয়েছে? তাহলে দুইজন মানুষ আপনারা ট্র্যাকের নিচে পড়লেন, আমার দুলোভাইটা মরার মতো হয়েছে, আর আপনি অক্ষত থাকলেন কি করে? এই বাইরে হ। বাইর হ তুই আমার চেম্বার থেকে, নাইলে আমি তোরে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে একটা কঠিন শিক্ষা দিয়ে দেবো কালাম। আপনি কিন্তু আমার অপমান করতেছেন, কথাটা মনে রাখবেন। বই দেখিয়েছে সব কটারে সূত্র পাতা ডইলে দিলে একটু শান্তি পেতাম। চোখ বন্ধ করে থাকলেন কে? কথা শুনতেছেন দুলা ভাই? হ্যাঁ, কিছু কষ্ট হেরে বেগম। যে খালি হীরা বেগম না, মুক্তা বেগমও করছে। এই দুলা ভাই, এই ওঠেন তো, হাসপাতালে নিয়ে যাও আপনি। আরে না না, আমার হাসপাতালে যাওয়া লাগবে না রে মুক্তা, ধরবার গেলে আমি তো নাই রে। হাসপাতালে মানুষ কিসের জন্য যায়? হ্যাঁ এই মিষ্টি, এই তোর ভাবে ধরো তো, ধরো তো, তোল। আপা ওটো দেখি আস্তে আস্তে আস্তে। এই না না, আমার টানাটানি করিস না, মাথা। আমি যতক্ষণ বাইচে আছি এই ঘরের মধ্যে থাকতে চাই। যদি যান বাইরে যায়, নিজের ঘরের মধ্যে যায়, আমারও অযথা টানাটানি করিস না তো। হইছে তাকে সাথে ধাক্কা খায় জান বের হইল না, দিব্যি সুন্দর নিজের পায়ে হাইটে বাড়িতে এসে এখানে মরে ভূত হয়ে যাচ্ছে, তাই না? ভোট তুমি বাদ দেন, ওঠেন। ও খালা, তুমি এটা কেমন ধরনের কথা বলছো? আমার আপা কি তাহলে মিছে কথা বলছে? এই তোর খালা কি কইছে? তোর বাপ মিছা কথা কইছে? হ্যাঁ, হাসপাতালে মানুষ কিসের জন্য যায়? ভালোর জন্য যায় নাকি খারাপের জন্য যায়? হ্যাঁ, ওরে মুক্তা, আমার হাসপাতালে যাওয়া লাগবে না, আমার কিছু হয় নাই, আমার কোনো সমস্যা নেই। এই দুলা ভাই, এই আপনার যে কিছু হয় নাই, হাসপাতালে চলেন, ডাক্তার দেখে নিজের মুখে সেই কথাটা কই। মুক্তা রে, আমার 8-10টা জুয়ান শালা থাকতে হাসপাতালে যাওয়ার জন্য একটা পুরুষ মানুষের সাহায্য আমি পাচ্ছি। এইরকম দুর্ভাগা তুলো পারবি না, চিকিৎসা করে যাও ভালো। আরে না, বিছানার মতো ঘ্যান ঘ্যান করবে। করেন তো। মুক্তার বড় ভাই, ও মুক্তার বড় ভাই, উঠে চা খান খাও, দেখবা শরীরের ম্যাচ ম্যাচ কমবো। তুই এত বেশি বুঝতেছো কেন ফারানা? আমি তো কইছি যে আমার শরীর ম্যাজ ম্যাজ করতেছে। না করুক, তারপর উঠে তুমি চা খান খাও, দেখবা শরীর ভালো থাকবো। আবারও বেশি কথা কয়। আমি কি কইছি আমার খারাপ ঠেকতেছে? আমি যে কথাই কই সব কথা তুমি দোষ ধরো, ঠিক আছে? আমি আর কোনো কথাই তোমারে কমু না। মনে করো ভালোবাসা দিয়ে তোমার লাগা চাটা বানাইছি, চা তো ভালোই বানাস রে ফারানা। তো প্রত্যেকদিন টিপি যাওয়ার আগে 1 কাপ চা বানাই দিলি তো হয়, দিস নাকি? নাকি তখন ভালোবাসা থাকে না? প্রত্যেক রাতে এসে তুমি আমার যে সর্বনাশের কথা কও, প্রত্যেকদিন সকালবেলা তো কাঁদতে কাঁদতে আমার দিন শেষ হয়ে যায়। তোমার চা বানাই দিব কোন সময়? এই শোনাই নাকি আইছে রে? হ, সোনাই আইছে। সোনারে নিয়ে আরো কত কিস্সা কাহিনী। পুলিশ আইসা সোনারে ধরে লইয়া গেছিল, আবার সাইডা দিছে। বড় দুলাভাই তো সোনারে থানা তো ছাড়া আনতে গিয়ে টেরাকের সাথে লাগে এ বড় দুলাভাই টাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, আর সেই কথা তুই আমার এমন করছুরে পারে না? তুই কি চাস বাংলা বন্ধ না খায় আমি তো ডাইভোর্স দেই?
আপনি কি প্রতিজ্ঞা করেছেন আপনার শালারা এসে আপনার হাসপাতালে না নিয়ে গেলে আপনি ডাক্তার দেখাবেন না? আরে মুক্তি রে, আমার কষ্টের জন্য এতটুকু মূল্য যদি শালাদের কাছে থাকতো, তাহলে কেউ না কেউ আইসে তো আমাকে হাসপাতাল দিয়ে দিতে পারতো। আজ এর কথা করছেন কিসের জন্য দুলা ভাই? আপনি জানেন না হাসপাতাল শালগেরি এলাকায়, ওই এলাকায় অষ্টধাতুর ভাইয়েরা যখন তখন যাইবার পারে নাকি? আপনি চান যে আমার ভাইয়েরা আপনারে নিয়ে ওই যে হাসপাতালে যায় আর শালগেরে ছাওয়াল বল তাদের মার্ডার করে ফেলুক? মুক্তি রে, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার জীবনের সব চাওয়াবাজি তোর জন্য মিটে গেল না, দেখি আমার আর এত আফসোস করা লাগবে না। হাসপাতালে যাবেন না, যায় না, চলেন থানায় যাই। আমি আবার কি করেছি? আমার তোর থানায় নিয়ে যাবার চাচ্ছিস কেন? থানায় যাওয়ার কথা শুনে আপনি তো চমকে উঠতেছেন কে? হাসপাতালে যাবেন না, তো থানায় যাওয়া লাগবে না। অ্যাক্সিডেন্ট করলে যে জিডি করা লাগে সে হুঁশটা আপনার নাই। আমার জিডি কিছু করা লাগবে না। আমার কারো উপরে কোনো অভিযোগ নেই, সব আমার কপালের দোষ। আপনার কপালে যে অনেকদিন ধরে ভালো কিছু হচ্ছে না, সে তো সবার কাছে বলা কর শেষ, আর কর কাম নাই। এখন আমাকে ভালোর জন্য চলেন দেখি হাসপাতালে নিয়ে যাই। অনেক সাদা সাদী হয়েছে দুলা ভাই। এ মুক্তা তোল দেখি, তোল তোল। এই, আচ্ছা তোমরা এই অসুস্থ লোকটা নিয়ে এত টানাটানি শুরু করছো কেন? আবার যদি এত চিকিৎসা করবো ইচ্ছে হয় তার উপর ডাক্তার দেখানো। বাপের মতো পন্ডিত কিছু জানি একটা টাকা দিয়ে 32টা ডাক্তার আলাদা জানিস কেন? হাতটা যদি ভেঙে যায় থাকে এখানে কি এক্সরে হবি? এক্সরে করার লাগি হাসপাতালে নেওয়াই লাগবে। উঠবেন আপনি, নালে করে ভাঙা হাত ধরে টান দেবো। ওরেন আসলে তো লাগে। লাগবে কিসে চলে রে বড় বউ? এ হাত তো তার ভাঙা না। যে তো সব বেয়াদব ভাই, তার একটু শাস্তা না করলে কিন্তু আর হচ্ছে। উকিল কি চেম্বার করতেছে? অবশ্যই করতেছে, বহল তবিয়াতে করতেছে। তার গায়ে তো একটা মশার আসরও দেখলাম না। তো দুলাভাইয়ের কথা কি কল? কলো এরকম কোনো ঘটনা আছে কি সে জানিই না, দেখেই না, যারা অস্বীকার করলো একদম। না কিন্তু দুলাভাই যে কোনো যে উকিল তার সঙ্গে ছিল। আমি তো সে কথাই করছি, সে আর উল্টা করছে। তোকে দুলাভাইকে আমার দোষ বন্ধু লাগেনি, তার কাদের ভিতরে হাত দিয়ে আমি টুকটুক করে ঘুরে বেড়াবো? আবার কয় তোরা কি করে ভাবলো যে তোকে মতন অষ্টধাতুর ফ্যামিলির একজন লোক, তোকে দুলাভাই, সে আমার বন্ধু হবি? হ্যাঁ, তার খোঁজ আমার রাখতে হবে? উমা, সে এমন ভাবে কথা করছে মানে সে কিছু জানে না। এই জন্যই তো করছি যে তার স্বাস্থ্য করা দরকার। স্বাস্থ্য করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। মির্জা উকিল কোন যে সে দুলাভাইয়ের সঙ্গে ছিল না? আমার তো মনে হচ্ছে যে সেই ষড়যন্ত্র করেছে, দুলাভাইকে ডাইকে এনে ট্র্যাকের নিচে ধাক্কা মেরে ফেলাই দিছে। এখন আমাদের উচিত তাই করা, তাকে আইনে বড় একটা ট্র্যাকের নিচে ধাক্কা মেরে ফেলাই দেওয়া দরকার। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখি কি করা যায়, তা করা করবো না, মাথা গরম করিস না। আচ্ছা শোন, ওই মনির কথা কি কয়েছে? মনির কথা আর রিমান্ডে কয়দিনের জন্য নিছে, আর কোর্টে তুলবি কবে? কবে তার সেই কর কি সময় আছে রে মেজো? এমন একখান ভাব দেখাইছে তার তো সব পারলে আমাদের মাইর বেড়ে আসে, আবার কথা কবি। সেটা তো আসলে দেখতে পারো, সেটা আমি জানি, কিন্তু আমার খুব জরুরি দরকার ছিল। স্যার কি সমস্যা? স্যার আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি স্যার। আমার জন্য অপেক্ষা? জি স্যার। কেন? স্বীকারোক্তি দিবি নাকি? স্যার স্বীকারোক্তি যা দেওয়ার সেটা তো আগেই দিয়ে ফেলাইছি, নতুন করে আর কোনো কিছু স্বীকারোক্তি দেওয়ার নাই স্যার। স্যার কেসের উপর তো বড় একটা কেস ঘটে গেছে স্যার। কি হয়েছে? স্যার গতকালকে রাত্রিরে ঘাতক ট্রাক তো আমার দুলে ভাই স্যার মারিয়ে দিয়েছে স্যার। জি স্যার, এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করতেছি আমি। তোর দুলাভাই ট্রাক চাপা দিল? কই কাল আমাদের এলাকায় ট্রাক চাপা কেউ মারা গেছে এমন মেসেজ তো আমার কাছে আসে নাই। স্যার আপনি তো ভুল বুঝতেছেন স্যার, মানে আমার দুলে ভাই মারা যায় নাই, মানে ওন্ডেড হয়েছে। মানে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর বাড়িতে পাঠা দেওয়া হয়েছে, এখন বাড়িতে সেবা শুশ্রূষা চলতেছে স্যার। এটা কবি হয়েছিস না? হ্যাঁ, সামান্য আহত হয়েছে, এটারে ঘাতক ট্রাক বানাই দিলি? স্যার আহত করাটাও তো অ্যাটেম্প টু মার্ডারের মধ্যেই পড়ে স্যার। যে ঘাতক ট্রাক আমার দুলে ভাইকে ওন্ডেড করেছে, আপনার আইনগতভাবে তা খুঁজে বাইর করে শাস্তি দেওয়া উচিত স্যার। এ ব্যাপারে আমি আপনার কঠোর অ্যাকশন কামনা করতেছি স্যার। কঠোর অ্যাকশন? দিন দিন বাস ট্রাক কত মানুষ বেড়ে চলে যাচ্ছে, বলতে গেলে তাদের বিরুদ্ধেই অ্যাকশন নিতে পারছি না। আপনি কোন ধরনের কথা বললেন, মনে খুবই দুঃখ পাইলাম স্যার। আপনার কাছ থেকে তো আমি এই ধরনের অমানবিক কথা আশা করি নাই। আপনি
আপনি একজন চৌকস পুলিশ অফিসার, আপনার কাছ থেকে তো আমি অনেক সুন্দর মানবিক আচরণ আশা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঘাতক ট্রাকের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা না নেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার দুলে ভাই যে ওন্ডেড হলো তার জন্য তো আপনি আমাকে একটু সান্ত্বনা দিবেন পারতেন স্যার। আচ্ছা ঠিক আছে, সান্ত্বনা দিলাম, তোর দুলাভাই দ্রুত সুস্থ হয়ে যাক। কিন্তু তুই আমার এটা বল, এই থানার ভিতরে থেকে বাইরের এত খবর তুই কি করে পাস? এটা তো খুব একটা সেন্সিটিভ কোশ্চেন করে ফেলাইলেন স্যার। এটার উত্তরও তো খুবই সেন্সিটিভ স্যার, উত্তর দিতে পারবো না স্যার। তার চাইতে ভালো হয় আপনি খালি ধরে নেন যে বিনেতারে খবর পাওয়া গেছে। আরে দুলাভাই তো কিছুতে হাসপাতালে যাবে চাই না, মেজাজ তো গরম হয়ে যাচ্ছে। আরে সে কচ্ছে সে নাকি কোনো বেটা সওয়াল ছাড়া হাসপাতালে যাবে না। এদিক থেকে আরেক কথা শুনলাম, মির্জা উকিল নাকি কয়েছে যে সে দুলাভাইয়ের সঙ্গে ছিল না। তাই নাকি? হ্যাঁ। তোর কি কিছু মনে হচ্ছে কি? যে দুলাভাই কোনো কিছু গোপন করতেছে না তো? এই অষ্টধাতুর অ্যান্টিপার্টির কেউ ধরে মারে নাই তো? না, আমার কিন্তু তা মনে হয় না যে পাবনা শহরে এমন কাম কেউ করবার পারে। এত নিচে নামিলে না। আমারও তো ধরো কারো না কারোর সঙ্গে বাদ বিবাদ আছে না, তাই বলে আমি কি তার দুলাভাই ভগ্নিপতি তার উপরে কি চড়া হবো? দিনকাল যা হচ্ছে মানুষের এই যে বিবেক নীতি সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ও বুবু, দুলাভাইয়ের এই ভেজালে তো তোমার একটা কথা কইতে ভুলিয়ে গেছি। ওই যে মনিরাজ কোর্টে তোলা হবে, খবর পেলাম। কোষ কি? হ্যাঁ। রিমান্ড এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? না, রিমান্ড শেষ না হলে পারেও তারা আগেই তোলা হবে, ভেতর থেকে এরকম একটা খবর পাইলাম আর কি। তাহলে তো উকিলের কাছে যাওয়া লাগে। আমি তো ভুলেই গেছিলাম। তুই মির্জা উকিলের কাছে যা। বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ নাই, মতি তো লাট সাহেব হয়ে গেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, দুলাভাইয়ের দেখবার আসার প্রয়োজন মনে করলো না সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এগুলি নিয়ে টেনশন করো না, তুমি দুলাভাইয়ের নিয়ে থাকো। হ্যাঁ, তুমি তারা দেখো আর আমি দেখি। কারণ মনির জামিন হোক বা না হোক, তার জামিনের জন্য তো কোর্টে খাড়া হতে হবে, সেটার ব্যবস্থা করি। ঠিক আছে? যা রেডি হয়ে নে, তোকে কোর্টে প্রসিড করবো। কি করছেন স্যার? আমার রিমান্ডই তো এখনো শেষ হয় নাই। কোনো অসুবিধা নেই, আমরা যদি মনে করি রিমান্ড শেষ হওয়ার আগে কোর্টে তুলতে পারি। স্যার আপনারা মনে করলে পরে তো হবে না, আমার তো একটা প্রস্তুতি আছে তাই না? আমাকে আদালতে নিয়ে যাবেন, সেটা আমার আগে থেকে জানা লাগবে না স্যার? তোর প্রস্তুতি কেন? তোরকে আমরা বিয়ে করতে স্যার রসিকতার বিষয় না তো স্যার, বিয়ে করতে কোনো প্রস্তুতি লাগে না স্যার। আপনারা হঠাৎ করে রিমান্ড সংক্ষিপ্ত করে আমাকে আদালতে হাজির করবেন, খবরটা আমাকে অবশ্যই আগের থেকে জানানো উচিত ছিল স্যার। স্যার কোর্ট তো আমাকে জামিন দিয়েও দিবে পারে। আমার মামলাটা তো স্যার জামিন অযোগ্য ধারার মামলা না, সেটাও তো আপনি ভালো করেই জানেন স্যার। আর আমার জানা মতে রিমান্ড চলাকালীন সময় আমার কাছ থেকে তেমন কোনো আপত্তিকর তথ্য উদ্ধার করে পারেন নাই। সার্বিক বিবেচনায় স্যার জামিন পাওয়া তো আমার হক। আদালত জামিন দিলে পাবি। এই যে স্যার আসল পয়েন্টের কথাটা কইছেন স্যার, এই কারণেই তো খবরটা আমার আগে জানা দরকার ছিল। আমার পরিবার যদি খবরটা না জানে, আমার মুক্তির পর তারা কিভাবে আমাকে সম্বর্ধনা দিয়ে মহল্লায় নিয়ে যাবে কোন তো স্যার? সবকিছুর জন্যই তো একটা প্রস্তুতি দরকার আছে তাই না স্যার? আসসালামু আলাইকুম। জি স্যার, সালাম স্যার। জি না স্যার, আপনি কথা বলবেন স্যার? ঠিক আছে, আমি তাহলে স্টপ করছি। জি সেন্ট্রি গোলা খাবার ঢোকাও। থ্যাংক ইউ স্যার। এখন একটা সময় হলো বলো তো, এই সিচুয়েশনে এই ওয়েদারের মধ্যে আমাদের এই নদীতে ঘোরাটা ঠিক হবে? চলো চলো। ওরে বাবা রে, একটা জিনিস তোমার বুঝতে হবে, একটা সিচুয়েশন লাগে, রোমান্টিক সিচুয়েশন লাগে। আর এখন যে ওয়েদার, এই ওয়েদারে আমরা নৌকায় কি করে ঘুরবো, নদীর মধ্যে কি করে ঘুরবে বলো তো? তুমি আমার সাথে থাকলে পরে আমার সব সিচুয়েশনই রোমান্টিক হয়েছে। এবার তুমি নৌকায় উঠবে কিনা বল? আচ্ছা ঠিক আছে, চলো তো আমি দুলাভাইয়ের এখানে গিয়ে আগে ঘুরে আসি। হ্যাঁ, উফ, নৌকায় ঘোরার পরে যাওয়ার পথে দুলাভাইকে দেখে আসবে। আহা তুমি কি করছো? সেই সময় যদি দুলাভাই দেখতে যাই তাহলে পরে পড়বা কখন? তোমার পরীক্ষার ক্ষতি হয়ে যাবে না? তুমি আবার পরীক্ষার কথা বললে? তোমার না বলছি পরীক্ষা করবে না। আর যদি বেশি বেশি পরীক্ষা করো তাহলে আমি জীবনে কোনোদিন পরীক্ষা দিব না। এইবার নৌকায় উঠবে কিনা বলো? নৌকার দরকার নেই, যে ওয়েদার
ওয়েদার, এই ওয়েদারে যদি আমি নৌকায় হাত ঘুরি তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, এটা ঠিক হবে? চলো। তুমি নৌকা উঠবে না তো? ওকে, আমি এখন নদীতে থাকবো। আমার কিসের জন্য জানি মনে হচ্ছে কি দুলি ভাইয়ের হাতটা ভাঙা এগুলো কিছু না ভটকে অভিনয় করতেছে আমার যা, কি কইস তুই? এত বড় ধর্ম দেখাতে মিথ্যে কথা দুলাভাই কইবের পারে না, তার সেই সাহস নেই। আচ্ছা তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি একটু টেস্ট করে দেখতে পারি। ধরো ভাঙা যে হাত কান ব্যান্ডেজ করা রয়েছে, যা একটা হ্যাসকা টান দিবে। কি ডাকাতের মতো কথা করছিস? দুলাভাই যদি ভেটকেমি কইরেও থাকে করুক, কথাবার্তা না কয়ে শুয়ে আছে চুপচাপ, এটাই তো আমার জন্য শান্তি। নাহলে পরে তো সব কথার মধ্যে কথা কইবার আসবে, আর আমার মেজাজ হয়ে যাবে গরম। সে কথা সত্যি, তাই কয় সে দিনই দুপুরে এইরকম একটা মিথ্যে অভিনয় করে যাবি আর আমরা টাকা থেকে থেকে দেখবো। বাদ দে না রে মুক্তা, বেচারা যদি হাত নাও ভাঙে, টাকের সাথে তো অ্যাক্সিডেন্ট তো করেছে। সেই যে তো আমার কথা, তাদের সাথে ধাক্কা খাওয়া এটাও একটা মিথ্যে কথা। আমার মনে হয় থানায় যাওয়ার ভয়ে বানা বানা সে একটা গপ্প ফাঁদিছে। তোর সব বিষয়ে করলাম একটু বেশি সন্দেহ মুক্তা। বুঝেছি, তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা আমি মির্জা উকিলের খবর দিয়ে নিয়ে আসছি। দুলা ভাই আর মির্জা উকিল সামনাসামনি হলি সব কিছু হিসেব পরিষ্কার। এবার ঠিক আছে তো, আমি এখনই খবর দিচ্ছি মির্জা উকিল। ভাই তোমার ওস্তাদের সাথে তোমার মালিকের কি সমস্যা হয়েছে? তেমন কিছু হয় নাই, আপনি জানেন ওস্তাদের একটু মাথা গরম, তাই ওই এক কথায় দুই কথায় কুদুস মেলার বাদে মুখের উপরে চাবি মেলা যে আয় পড়ছে। না, এত সহজে তোমার ওস্তাদ চাবি ছুঁড়ে ফেলা দেওয়ার মানুষ না। আর কিছু যাই হোক, তোমার ওস্তাদ ওই চাবির উপর রাগ করতে পারে না। আপনি তো জানেন আমাকে যে কুদ্দুস মিয়া একটা হারে হারামজাদা, নিজেরে খুব মালিক মালিক মনে করে। আগে আসিল হেল্পার, এখন খালি মালিক মালিক কথা। তা তুই কিসের জন্য বাড়ির উপরে বলে? ওস্তাদ আমি আসবার চাই নাই, কুদ্দুস সাহেব পাঠাইলো। কি করলু তুই? কুদ্দুস সাহেব? কুদ্দুস এক যে সাহেব কয়টাকে, তার তো আমার বাড়িতে বসে চা বিস্কুট করার কোনো অধিকার নেই রে। তুই যা, যা এখান থেকে যা। থাক, বাদ দাও না, খাওয়ানোর সময় মানুষের লোক এরম ব্যবহার করতে নেই। এই তুই ওকে খাবার দিছো কিসের জন্য? ও তো হয়েছে কুদ্দুসের পক্ষে দালালি করবে। ওস্তাদ দালালি না, গাড়ির চাকা না করলে আমগো পেটে ভাত হয় না। যেদিন থেকে আপনি গাড়ি চালানো ছাড়িয়ে দিচ্ছেন, ওই গাড়ি কোনো ড্রাইভার চালায় না। আজ পর্যন্ত ওই গাড়িটা বসা। তা কথাটা আমাকে করছো কে? আমার সাথে লাগবে না সেটা আগে কথাটা কুদ্দুসের মনে ছিল না? ওস্তাদ যাওয়ার হয়ে গেছে, চলেন। তা তোক পাঠালি আমি ওর গাড়িতে যাই উঠবো, এ কথা তুই ভাবলু কেমন করে রে? আমার কথা আমি কয়ে দিছি, ওর গাড়ি আমি চালাবো না। ওস্তাদ এটা কিন্তু ব্ল্যাকমেল হয়ে যাচ্ছে। এ কি করলু তুই? আমি ব্ল্যাকমেল করতেছি? দালাল কুদ্দুসের সাথে সাথে আমি তোকে ডাইভোর্স দিলাম। দূর হয়ে যাবো চোখের সামনে থেকে, হাজিল কোনে কার। আপনার অ্যাক্সিডেন্টের খবর আমি পাইছি, কিন্তু কি করব, লোকজন মামলা মোকদ্দমা এইটা সেইটা একটার পর একটা ঝামেলা, এই সব শেষ করতে আমার জীবন শেষ হয়ে গেল। তারপর আমি দেখবার আইছি, তা আঘাতটা কি খুব বেশি গুরুতর? দুলাভাই যে করছিল ট্রাকের সাথে ধাক্কা লাগার সময় আপনারা দুজন একসাথে ছিলেন? এই মরিস দুলাভাই কেনা? দুলাভাই ছিলেন না? ও
হ্যাঁ ধরতে পেরেছি ব্যাপারটা হয়েছে কি লাগতো মস্তিষ্ক তো, তাই জিনিসটা আগে থেকে ধরবার পারি নাই। দুলাভাই তো করলো, আপনি তার সাথে ছিলেন। তালি পরে তো আমারও ওনার মতো শুয়ে থাকার কথা। ট্রাকে ধাক্কা লাগার সময় তো দূরের কথা, আমরা দুজন জীবনে একসঙ্গে হাঁটাহাঁটি করেছি, এটাও আমার স্মৃতিতে ধরে না। পাবনা টাউনে এত লোক থাকতে তাহলে সে আপনার নাম কলকে? সেটা আমি আপনারে ক্লিয়ার করতেছি ইরা বেগম। ঘটনা হয়েছে কি, আপনার এই দুলু ভাই, আপনার এই ধনী ভাই, তার সঙ্গে আমার সম্পর্ক এই রকম, এত শক্ত টাইনে ছাড়াবার পারি না, এত ভালো সম্পর্ক আমার। ওই জন্যে ফট করে আমার কথা কয়া দিছে। হ্যাঁ তাই এই ধনী ভাই, আপনার এই মির্জা ভাই আপনার দেখবার আইছে। মির্জাফর আলী খা ভাই আসেছে। আরে জাফর এলো কোথা থেকে? ক্লাইভ আসে নাই আজ, সিরাজদৌল্লা নাকি আলেকে নিয়ে পলাইছে। ব্রেনের মধ্যে ট্রাকের গুতা লাগিয়েছে তো, মাথা খুবই গরম, এই জন্য আমার মনে হয় প্রেশারটা একটু মাইপে দেখা উচিত। থাক হয়েছে, উকিল হয়ে আর ডাক্তারি করার কাম নাই। রুগী দেখা হয়েছে না? কারণ আপনার সাথে আমার কিছু কেস কাছারি নিয়ে জরুরি কথা আছে। ওই দুলা ভাইয়ের স্মৃতি ফেরানোর চিন্তা পরে করবো না। এই দুলা ভাই, এ কানের পরে বালিশ চাপা দিয়ে ঘুমান দেখি। উকিল সাহেবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। ওইসব কথা যদি আবার আপনার কানের মধ্যে ঢুকে যায় তাহলে আপনার সব স্মৃতি শেষ হয়ে যাবে। বালিশ চাপা দেন। এই সারা শরীর ব্যথা হয়ে গেছে রে। মেজদা, প্রথম দৌড়াচ্ছে তো অনেকদিন পরে, তাই এরকম হচ্ছে। 4-5টা দৌড় দিলে ঠিক মতন আবার ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা মতন দৌড়াবে, কিছু হবেই না। আর একটু তো ধরা পড়ে গেছিলাম, সব পুলিশ তো ভালো ধরা দিবে। কিছুদিন গেলে আর পারবি না নি, শরীরটা ভার হয়ে যাবি। মেজদা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ক্রিমিনালের কি অভাব পড়িল নাকি পুলিশে? খালি অষ্টধাতুর পিছনে লাগতে হবে কিসের জন্য? যেখানে দেখবি সেখানে দৌড়াদৌড়ি করতে হবে। বিষয়টা নিয়ে একটু কথা কও। পুলিশ খুবই ডিস্টার্ব করতেছে। আমি কি করলাম? পুলিশ দেখে দৌড় দিলাম, সেখানে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমি সারেন্ডার করবো। এই না বোঝার কি আছে মেজদা, এই অটোমেটিক একটা ব্যাপার ঘটে যায় সবার ভিতরে। যেমন মনে করো ওই যে অষ্টধাতুর ফ্যামিলির যদি কাউকে পুলিশ দেখে, কেস না থাকলেই তাকে একটা ধরন দিবি, তারা একটা লড়ান খাবি, আর সেটা মনে করো হার্টবিট হয়ে যায় একটা অটোমেটিক। আর ঠিক সেম অষ্টধাতুর প্লেয়াররা যেখানে যেভাবে থাকুক না কেন, পুলিশকে দেখার মাত্রই একটা হার্টবিট বেড়ে যায়, খিসে দৌড় মারে, যেমন তুমি মারিছে, তাই না? মানিকের সিলিন্ডারের ব্যাপারে কতদূর কি করলেন? তার তো আজ পুলিশ ধরিয়ে ফেলাইছিল। পুলিশ দেখে মানিক দৌড় না দিলেও পারতো, সে চায় ধরা দিলেই হতো। হতো, পুলিশ মানিককে টর্চার করলে ভালো হতো, নাকি আপনিও চাচ্ছেন যে মানিক পুলিশের হাতে টর্চার হোক? আমি জীবনে কোনোদিন চাই নাই যে পুলিশ কাউকে ধরে ডান্ডার বাড়ি গিরে গিরে মারো। সত্যই যদি না চায় থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে মানিকের সিলিন্ডারের ব্যবস্থা করে। এ তো গেল মানিকের কেস। মনিক নাকি কোর্টে তুলতেছে। মনির কেসের ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না। তাছাড়া মনির কেসটা একটু বিরক্তকর, আমার জন্য স্পর্শকাতর। মনির কেসটা আমি আমার জুনিয়রের কাছে রেফার করে দিয়েছি। এত কঠিন কঠিন ভাষায় কথা কবার লাগছেন কিসের জন্য? হ্যাঁ, বিরক্তিকর, স্পর্শকাতর, এসব কি কথা? আপনি সহজ বাংলা ভাষায় কথা বলেও আমরা জানি আপনি পাবনা টাউনের অনেক বড় উকিল, মির্জা উকিল। এই জুনিয়র দিয়ে করেন আর জাক দিয়ে করান। মনির জামিনের ব্যবস্থাটা করে ধরবার পারেন, এটা আমার একটা কি অনুরোধ। আপনি যখন করছেন আমি যথাসাধ্য চেষ্টা করব। তা এখন যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি উঠি। হ্যাঁ, ও আরেকটার কথা,
আপনার আমার কাছে চেম্বারে যখন লোক পাঠান তখন একটু ভালো লোক পাঠাবেন। আপনাদের এই অষ্টধাতু পরিবারের ওই যে ছোট ছেলেটা আছে, এটা একটা মুখ্য, সে আমার চেম্বারে গিয়ে উল্টো পাল্টা কি সব আবল তাবল কথা কয়, মাস্তানি করে, আমার ওইটা আমার সুমানে লাগে। মুখ্য কয়ে কলম হেলা করবেন না। এলাকার মধ্যে আপনি যখন বিপদে পড়বেন তারাই কলম ঝাঁপিয়ে পড়বে। এই কঠিন কঠিন শুদ্ধ ভাষায় কথা কবার আগে এই কথাটা একটু চিন্তা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ও স্যার, এই বয়সে আমার মাঝে ভাইয়ের বডি কতটা ফিট সেটা দেখেছেন তো? এরপর নিশ্চয়ই আমার মাঝে ভাই ছাত্র নেতা মাইনে নিতে আপনার কোনো সমস্যা হয়নি, তাই না স্যার? পুলিশের কাছ থেকে দৌড়ে পালাতে পারলে তারা কি ছাত্র নেতা বলতে হবে? স্যার, আমি তো সে কথা কই নাই স্যার। আসল ঘটনা হলো কি যে আপনারা সকলে মিলে আমার মাঝে ভাই ঘুরিয়ে করে টিটকিরি দিয়েছিলেন। আমার মাঝে ভাই কিন্তু সেটা মিথ্যে প্রমাণ করে দিল। আসল কথা কি জানেন স্যার, এই দৌড়ে দৌড়ি বিষয়টা আসলে নির্ভর করে প্র্যাকটিসের উপর। আমরা তো সবসময় প্র্যাকটিসের উপর থাকি তো। আর দিন নাই রাত নাই স্যার, আপনারা ক্রিমিনালের পেছনে মানে সময় ব্যয় করতে করতে ঠিক মতো খান না, দান না, বিশ্রাম নেন না। সেই জন্যই হয়তো আমার মাঝে ভাইয়ের সাথে দৌড়ে পাইলে ওঠেন নাই। তাই স্যার মিথ্যে কথা কব না, আপনার শরীরটাও কিন্তু স্যার খুব ফিট। এই! For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.